নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছ। এটা গোটা রুই মাছ নিয়েছি। এটা গোটা রুই মাছ আজকে রান্না করে দেখাবো। সমস্ত মাছটাই আমি ঝাল হিসেবে রান্না করব, ঝাল মতো ঝাল ঝাল করে রান্না করব। তো কেটে পয়সা করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই রুই মাছ আমাদের দেশের জাতীয় রুই মাছ, জাতীয় মাছ, জ্যান্ত টাটকা পুকুরের মাছ। হালকাভাবে ঝাল ঝাল করলে খেতে খুবই ভালো লাগে। সবাই এই মাছ আমরা খেতে পছন্দ করি। অনেক রকম তো মাছ খাই, কিন্তু তার মধ্যে রুই মাছটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি আজকে ধনেপাতা দিয়ে রান্না করে দেখাবো। সমস্ত ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো মতো করে ভেজে নেবো। এই জ্যান্ত রুই মাছ, টাটকা রুই মাছ পেলে এখন রান্না করতে খুবই ভালো লাগে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই কোথাও কারোর পুকুর থাকলে পুকুর থেকে সঙ্গে টাটকা মাছ রান্না করে দেখবেন, তার স্বাদটাই আলাদা হয়ে যাবে। অনেক তো বরফের মাছ খান, এইভাবে জ্যান্ত রুই মাছ খেয়ে দেখবেন। এতে কড়া করে মাছটা ভাজা হয়ে গেলে আবার আরও যে বাদবাকি মাছগুলো ছিল আমি এরকমভাবে অল্প অল্প করে ভেজে নেবো। একবারে বেশি বেশি মাছ ভাজবো না, অল্প অল্প করে বারে বারে মাছটাকে ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে মাছের মাথা লেজা এটাকেও একসঙ্গে রান্না করব। আপনারা চাইলে যারা মাথা লেজা খান না, তারা অন্যভাবে রান্না করতে পারেন। আমি সমস্ত গোটাটাই মাছটাই রান্না করে ফেলছি। আমি অল্প অল্প করে মাছটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ, অল্প পেঁয়াজ আমি দিয়ে দেবো। এই মাছটাকে আপনি অল্প পেঁয়াজ দিয়ে ঝোলও করতে পারবেন, কিন্তু আজকে আমি ঝাল হিসেবেই দেখাবো। আমার চ্যানেলে অবশ্যই ঘুরে যাবেন। এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি আছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে হয়তো লেজা খেতে ভালোবাসে, আমি দেখেছি অনেকে লেজা খেতে ভালোবাসে। বড় মাছের লেজাটা একটু কড়া করে ভাজবেন, তাহলে কাঁটাটা কম লাগবে। মাছটা লেজটা কড়া করে ভাজলে কাঁটাগুলো সহজে বেরিয়ে আসবে। মাছের মাথাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, তাহলে ভালো তেল মশলাটা ভালো ঢুকবে। একবারে গোটা মাছটাই নিয়ে নিই, ফালি করে দেবেন, তাহলে ভালো তেল মশলা ঝাল ভালো ঢুকে যাবে। এই মাছ সর্বত্রই পাওয়া যায়, এই রুই মাছটি সর্বত্রই পাওয়া যায়। দেশি বিদেশি সব জায়গাতে এই মাছটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি, অল্প একটু আদা দিয়েছি। প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরাটা একটু ভালো গন্ধ বেরোলে এবার দুটো পেঁয়াজ, ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, ওটাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুঁতে দিয়ে ভালো মতো নেড়ে নেবো, একটু নরম করে নেবো। এবার নাড়তে নাড়তে একটু নরম হয়ে যাবে। এবার একে করে হলুদ লঙ্কাটা আমি দিয়ে দেবো। টমেটোটাকে টুকরো টুকরো করে নিয়েছি। আমার কাছে ছোটো টমেটো ছিল, ছোটো টমেটো আমি দিয়েছি। আপনাদের কাছে বড়ো টমেটো থাকলে একটা দিলেই হবে।
দুটোই নরম হয়ে এসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। তো তেল কিন্তু আমি বেশি দিইনি, তেল যতটা পরিমাণ যতটা কম লাগবে প্রয়োজন লাগবে ততটুকু দিয়েছি। সবসময় বেশি বেশি তেল দিয়ে রান্না করতে হবে এমন কথা নেই, ঘরোয়া রান্না যত তেল কম দেবেন ততই ভালো। রোজ রোজ এইসব রান্না আমরা মাছ রোজ খেয়ে থাকি, রোজ রান্না করে থাকি, সুতরাং তেলটা একটু কম দিলে ভালোভাবে রান্না করা যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, মানে লঙ্কা গুঁড়োটা যেহেতু শুকনো, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে, টমেটো থেকে জল বেরিয়ে আসবে, তারও নরম হয়ে যাবে জলটা। তাতে মশলাটা ভালো মাখা মাখা হবে। অল্প একটু যে আদা দিয়েছিলাম এটা একটু আমি ঘষে দিয়েছি, পেস্ট করার দরকার নেই, এতেই এমনি গলে যাবে। নাড়তে নাড়তে নরম হয়ে যাবে এবং কষাতে কষাতে অনেক নরম হয়ে যাবে। তো টমেটোটাকে থেতো করে আমি একদম নরম করে নিলাম। মাখা মাখা হয়ে আসলে আমি একটু সরিষা বাটা হলুদ দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব ভালো লাগবে। অল্প একটু সরিষা বাটা হলুদ দিয়ে একটু নুন দিয়ে যদি পেস্ট করে রেডি করে রেখে দেন, ওটা এই মাছের মধ্যে যদি দিয়ে দেন খেতে খুব অপূর্ব লাগবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবেন না, যাতে মাছগুলো ডুবো ডুবো হয়ে যায় সেভাবে জল দেবেন। এবার একটু ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে আবার ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলের কাইটা খেতে খুব ভালো হবে। পেঁয়াজের সঙ্গে সরিষা বাটা দেবেন, দেখবেন স্বাদটা মাছের স্বাদটা একটু পাল্টে যাবে। বাড়িতে যদি আমরা টক দই থাকে, টক দই দিয়ে দিলে এর মধ্যে আরও ভালো হয়। ঝোলটা একটু ফুটতে দেবেন, ভালোভাবে যাতে মশলাটা ঢুকে যায় মাছের মধ্যে। এবার আমি ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে যখন মাছটা ফুটতে থাকবে তখনই উপরে ধনেপাতাটা দিয়ে দেবো, যাতে ধনেপাতা দিয়ে একটু 1 ফুট দিয়ে দেবেন। এবার মাখা মাখা হয়ে এসছে, এবার আমি পাত্রে নামিয়ে রাখবো। এই মাছ গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে স্বাদে গন্ধে অপূর্ব। রুই মাছের কালিয়া বলতে পারেন।